যুক্ত করা হয়েছে গত 55 বছর এবং অতি সম্প্রতি, এবং জনগণের মনে আওয়ামী লীগ সম্পর্কে যেই চরিত্র হননের যতগুলো গল্প তৈরি করা হয়েছে এবং বঙ্গবন্ধু সম্পর্কে এবং জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তাদের সম্পর্কে, মুক্তিযোদ্ধার সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের জাতির কাছে পরিষ্কার। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা অতটুকু বুদ্ধিমান, আপনাদের এগুলো কেউ বুঝবে না, সেই দিনটা কিন্তু আর নেই। এবং একটা প্রজন্মের একটা অংশকে আপনারা পলিশ করে আপনাদের অনুসারী তৈরি করেছেন, তাদেরও দিন শেষ হয়ে আসছে। এবং অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যারা সরকারের ইউনুস দখলদার, ইউনুসের যারা উপদেষ্টা যারা ছিল এবং পেছনের যারা কারিগর ছিল, তারা আস্তে আস্তে দেশ থেকে পালাতে শুরু করেছে। শুধু তাই নয়, যারা সকাল বিকাল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, 32কে উপড়ে ফেলা হবে বা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলা হবে, যাদের নাক দিয়ে এখন বোধহয় পানি পড়ে, সেই বাচ্চারা যারা ধমক, যাদেরকে মাঠে নামানো হচ্ছে, জামাতের এই কৌশলগুলো আমরা বুঝতে পারি। জামাতের কৌশলগুলো বোঝার জন্য আমাদের কাউকে সক্রেটিস হওয়ার দরকার নেই। প্রশ্ন হচ্ছে, যাদেরকে ক্ষমা করা হয়েছিল 71-এর পর, যাদেরকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল আত্মশুদ্ধির জন্য, এবং যাদেরকে সুযোগ না, নাগরিক তার অধিকার এটা পাবে, এটা সার্বজনীন, কিন্তু নাগরিক যখন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে পরাজিত শক্তির সাথে এই দেশকে আবার পরাধীন করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তাদেরকে প্রশ্রয় দেয়, তাদের একমাত্র শাস্তি রাষ্ট্রের আইনে মৃত্যুদণ্ড, এবং তারা রাষ্ট্রের নাগরিক নয়। এটা হচ্ছে রাষ্ট্রের বিধান এবং রাষ্ট্রের ঘোষণা। সেই জায়গায় এসে আজকে যারা রাষ্ট্রের সংবিধানকে যারা অস্বীকার করতে চায় এবং যারা 71-এর পরাজিত যে শক্তি, যে দেশ, যারা আপন স্বজাতি হয়ে নিজ ধর্মের হয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছিল, আমাদের মা বোনদের যারা সম্ভ্রম হারিয়েছিল, যাদের কাছে আমাদের মা বোনরা ঠিক একই চরিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারত নামক একটা ইস্যু তাদের মগজে সবসময় থাকে। এবং তারা, আমি সেটা বারবার বলে আসছি, এই প্রজন্মের কাউকে এবং যাদেরকে তারা আশকারা দেয়, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, গত 55 বছরে ভারত কতবার বাংলাদেশকে আক্রমণ করেছে, ভারত বাংলাদেশের কোন জায়গাটা দখল করেছে, ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সহযোগিতা করেছে, তারপরও দেশ স্বাধীন হওয়ার পরও 2.5 কোটি মন তখনকার হিসাবে খাদ্য সহায়তা করেছিল। আজকে যে পাকিস্তানের পদলেয়ন করছে সরকার এবং সামরিক, আমাদের সামরিক বাহিনী, পাকিস্তানের মদদে, তাদের নির্দেশে যে জাহাজগুলো বাংলাদেশে আসছিল 71-এর পর এবং যে দুর্ভিক্ষ হয়েছিল, পাকিস্তানের মদদে সেটা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের মানুষ তারা কি করবে, তাদের কি করা উচিত। যদিও ব্যারিস্টার নফেলের কাছে আমার প্রশ্ন ছিল যে বিএনপির সাথে সংলাপের বিষয় দেশের মানুষ যারা আছেন তারা